আমরা আজকে দেখব ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রামের মধ্যে আপনি কিভাবে আপনার বায়ারের বিজনেস গ্রো করবেন। আর ইনস্টাগ্রামে মার্কেটিং করার আগে কিন্তু আপনাকে ভালো কিওয়ার্ড রিসার্চ করে জানতে হবে। যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করা না জানেন তাহলে কিন্তু আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং ভালোভাবে আপনি করতে পারবেন না। কারণ ইনস্টাগ্রামে যত আপনি ভালো ভালো হ্যাশট্যাগুলো দিবেন ততই কিন্তু আপনার পোস্টারদের রিচ আসবে। তারপরে আপনি ট্যাগ করবেন, আপনি লোকেশন দিবেন, এইগুলো যদি আপনি সুন্দরভাবে সাথে সাথে কিন্তু আপনার ইমেজটা একটা সাইজ আকার হতে হবে। অবশ্যই ইনস্টাগ্রামের একটা নির্দিষ্ট একটা সাইজ আছে, ওই সাইজে আপনাকে ফটোর নিতে হবে। আপনার ইনস্টাগ্রামের পোস্টের জন্য সাইজ করে নিতে হবে প্রথমেই। আর ইনস্টাগ্রাম করার জন্য কিন্তু মানে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে ফলো নিয়ে আসা বা আমরা কাকে ফলো করব বা আমরা ফলোয়ার যে পাবো বা আমরা যে নির্দিষ্ট কান্ট্রির জন্য যে ফলোয়ার পাবো, এটা কিন্তু প্রথমে আপনাকে যে দেশের জন্য আপনি মার্কেটিং করবেন ওই দেশের মাতৃভাষা আপনাকে ইউজ করতে হবে। যেহেতু আমরা পিন্টারেস্টে যে কোনো দেশের টার্গেটেড ট্রাফিক নিয়ে আসতে পারি, কিন্তু ওইভাবেও আমরা কিন্তু নির্দিষ্ট কান্ট্রির গ্রাহকই আমরা নিয়ে আসতে পারবো। নির্দিষ্ট কান্ট্রি ট্রাফিক নিয়ে আসার জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যে দেশের জন্য মার্কেটিং করতেছেন ওই দেশের মাতৃভাষা ইউজ করতেছি কি না। যদি আমরা ফ্রান্সের জন্য মার্কেটিং করি, জার্মানির জন্য মার্কেটিং করি, তাহলে ওই দেশের নির্দিষ্ট ভাষা আছে, ওই দেশের ভাষায় আমরা মার্কেটিং করব। তাইলে কি হবে, অন্য কোনো দেশে আমরা অন্য কোনো দেশের যেহেতু ট্রাফিক যেহেতু দরকার নেই, আমাদের লাগবে না। আর যে না মনে করেন হেলথ টিপস, ওইটাই যদি আপনি ট্রান্সলেট করেন জার্মানি ভাষায়, ওইটা লিখে আপনি সার্চ দেওয়ার পর যা আসে, যে অ্যাকাউন্টগুলো আসে, ওইখান থেকে আপনি ভালো কিছু সাজেস্ট মানে নিজে নিজে বুঝবেন আগে আমাদের টার্গেটেড ট্রাফিককে। হ্যাঁ, এগুলো বোঝার পরেই কিন্তু আপনি ওনাদেরকে ফলো করবেন বা ওই ধরনের হ্যাশট্যাগুলো আমরা প্রথমে নিয়ে নিব। আর হ্যাশট্যাগুলো রিসার্চ করার জন্য আমরা তো জানি যে কীভাবে হ্যাশট্যাগুলো রিসার্চ করতে হয়। তারপরেও আমরা নতুন আরও দেখব কীভাবে হ্যাশট্যাগুলো রিসার্চ করে আমরা আরও ভালো কিছু পাইতে পারি। ওকে, তাহলে আমরা প্রথমেই ইনস্টাগ্রামে মার্কেটিং করার জন্য আরেকটা বিষয় যে আমরা ইনস্টাগ্রামে কিন্তু আপনি ওয়েবসাইটটা লিঙ্ক আকারে কাজ করবে না। ওয়েবসাইটের লিঙ্ক আকারে কাজ করবে না। যে কোনো লিঙ্ক ইনস্টাগ্রামে লিঙ্ক আকারে কাজ করবে না। তার জন্যই কিন্তু আমরা অনেকেই জানি যে ইনস্টাগ্রাম মার্কেটিং বা এটা একটু কষ্টকর। আসলে কষ্টকর না, আপনার যে ওয়েবসাইট নিয়ে আপনি মার্কেটিং করবেন ওই ওয়েবসাইটে আপনি আপনার ইনস্টাগ্রামের বায়োতে দিতে পারবেন, মানে ওইখানে ওয়েবসাইট দেওয়ার লিঙ্ক আছে, ঠিক আছে। আর আমরা কিন্তু অবশ্যই একটা বিজনেস একটা অ্যাকাউন্ট আমরা রূপান্তরিত করব। আর বিজনেস অ্যাকাউন্ট তো জানেন আমরা কোনো সময় কিন্তু বিজনেস অ্যাকাউন্ট প্রাইভেট রাখবো না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট রাখা যায়, কিন্তু আমরা কিন্তু প্রাইভেট রাখবো না, সবার জন্য উন্মুক্ত থাকবে। যেভাবে আমরা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করি যে এটা সবার জন্য, বা আমরা চাইলে নির্দিষ্ট কোনো কান্ট্রির জন্য কিন্তু ফেসবুক পেজ আমরা চাইলে রাখতে পারি। কিন্তু ইনস্টাগ্রামে ওই রকম কোনো কিছু নাই, আপনি শুধু প্রাইভেট রাখতে পারবেন, ঠিক আছে। কিন্তু আমরা প্রাইভেট রাখবো না, এটা যেহেতু একটা বিজনেস অ্যাকাউন্ট থাকবে। আর কিভাবে সম্পূর্ণ ক্লাসটা আমরা দেখি এসইও কিভাবে করতে হবে, যা যা আমাদের দরকার আমাদের বিজনেস গ্রো করার জন্য। প্রথমেই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে একটা ইমেল নিতে হবে। ইমেলটা আমি দিয়ে দিলাম। এটা কে দিছেন, এটা দিচ্ছেন ইয়াকুব ভাই। ওকে, এটা দেওয়ার পর এইখানে সরি আমরা অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করব নতুন। সাইন আপে যাব আমরা। সাইন আপে যাওয়ার পর এইখানে আমরা মোবাইল নাম্বার অথবা ইমেল আমরা ইমেল দিয়ে ক্রিয়েট করব। তারপরে এইখানে ফুল নেম আমাদের অ্যাকাউন্টের একটা নেম আমরা দিব এখানে। ইয়াকুব ভাই, এটা দিয়ে আপনি একটা ক্রিয়েট করছেন মেবি, দেখেন এটা দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এটা নেবে না, নতুন আরেকটা দিতে হবে। হ্যাঁ, দিতে পারেন। একটু তাড়াতাড়ি করবেন।
যে কোনো একজন একটু তাড়াতাড়ি দিয়ে দেন একটা ইমেল। ওকে, এই ইমেলটা নিয়ে আমরা আজকে কাজ করব। এটা নিয়েও হবে না? হ্যাঁ 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 হবে। ওকে, আমরা কি নিয়ে আমরা দেখবো আজকে? মনে করেন যে কোনো একটা বিজনেস আপনার ক্লায়েন্টের, এখন কি বিজনেস নিয়ে আপনারা দেখতে চান? যে আহ, এই নিশ উপর যে কোনো একটা নিশ বলেন আপনারা। বলেন যে কোনো একজন যে কি নিশের উপর দেখতে চান। আমরা দেখতে পারি এখানে কি দেখতে পারি আমরা? আমরা দেখতে পারি বুক মার্কেটিং, কি মার্কেটিং? ই-বুক। ই-বুক। তা এইগুলো আপনার কাজ পাবেন না, কম পাবেন এগুলাতে। যেগুলা কাজ সচরাচর পাওয়া যায়, যেমন আহ, যেমন পাওয়া যায় এরকম কিছু নিয়ে আমরা কাজ করতে পারি। এগুলোর কাজ আপনি প্রচুর পাবেন। গার্লস ড্রেসেস, এটা নিয়ে আমরা কাজ করি। আমরা আমাদের প্রোফাইলের নেমটা দিয়ে দিলাম এটা, তারপরে ইউজার নেমটা আমরা এখানে একটা ইউনিক ইউজার নেম দেব। আর ইউজার নেম সবসময় কিন্তু ইউনিক হয়, মানে একটা ইউজার নেম আপনি একাই ইউজ করতে পারবেন, অন্য আরেকজন কেউ ইউজ করতে পারবে না। 26 এটা, হ্যাঁ ওকে। তারপরে এখানে পাসওয়ার্ডটা আমি ইয়াকুব ভাই আপনার স্কাইপে আমি লিখে দিই, ঠিক আছে? স্যার ওটা আমি দিছি, ইমেলটা আমি দিছি। কি নাম? আমির হামজা। আচ্ছা, আপনি আমাকে স্কাইপে নক দেন, আমি দিয়ে দিই। জি স্যার। পাসওয়ার্ডটা আমি যে কোনো একটা কিছু রাখি। ওকে, সাইন আপে ক্লিক করলাম আমি। অনেক সময় দেখবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনি সাইন আপ করার পরেই কিন্তু আপনার অ্যাকাউন্টটার সাথে সাথে আহ, নষ্ট, মানে ডিজেবল হয়ে যাবে, ঠিক আছে? এটা এরকম হয় অনেক সময়, ঠিক আছে? আমরা কিন্তু এরকম পাই না যে এটা না, এরকম হয়, কিন্তু অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার সময় যেন এরকম না হয়, তার জন্যই বার্থডে ডেটগুলো আপনার ঠিকভাবে দিবেন। একটু আগে হলেও সমস্যা নেই, এগুলো পরে সেটিং করা যায়। তারপর নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা দেখেন, আপনার ইমেইলে একটা কোড চলে গেছে, এই কোডটা আমাকে দিবেন। জি এটা আমাদের মিটিংয়ে দিয়ে দিবেন। কোডটা কি পাইছেন আপনি? জি স্যার। ওকে, দিয়ে দেন। দিছি স্যার। স্কাইপে না, আপনি মিটিংয়ে দিয়ে দেন। মিটিং দিছি স্যার। আসে না এখনো।
নাম হচ্ছে 20 আচ্ছা বলেন, 47 দাঁড়ান দাঁড়ান, বলেন 47 2047 65 65। ওকে, তারপর নেক্সট। সরি স্যার একটু ভুল হয়েছে বলছিল, আচ্ছা দাঁড়ান, একটু বলেছে বলেন। 82 47 8247 65 65। জি স্যার আচ্ছা দেখা যাক। আচ্ছা আমি আবার দিই, দেখেন, আপনি আবার চেক করেন আপনার ইমেলটা। জি স্যার আসছে 15 63 1563 78 78। আচ্ছা ওকে, ঠিক আছে, সেভ ইনফো কোডটা ঠিকভাবে দেওয়ার পর সাবমিটে দিলেই হবে, ঠিক আছে। টার্ন অন, আপনি এখানে যদি নোটিফিকেশন পাইতে চান ইনস্টাগ্রাম থেকে, তাহলে আপনি টার্ন অন দিতে পারেন। আর যদি আপনি না চান তাহলে এখান থেকে নোট নাও করে দিবেন। আমি নোট নাও করে দিলাম। মিউট রাখতে হবে সবাইকে। তারপরে এখান থেকে আমরা প্রোফাইলে যাই। প্রোফাইলে যাওয়ার পরে প্রথমে আমাদেরকে প্রোফাইলটা মজবুত করতে হবে, প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাইতে হবে। আচ্ছা তারপরে এখান থেকে এডিট প্রোফাইলে আমি যাই। এডিট প্রোফাইল থেকে এখান থেকে চাইলে কিন্তু আমরা আমাদের প্রোফাইলের নামটা চেঞ্জ করতে পারি। এখানে ইউজার নেম আছে, ইউজার নেমটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। তারপরে দেখেন আমরা কিন্তু যে কোনো একজন ক্লায়েন্টের কাজ করে দিব, আমরা কিন্তু তার জন্যই কাজ শিখতেছি, বা আমাদের নিজের কাজেও কিন্তু আমরা ঠিক এভাবেই করব। এখন আমরা যে ক্লায়েন্টের কাজগুলো করব ওনার কিন্তু অবশ্যই একটা ওয়েবসাইট থাকবে। কোনো বাইরের কিন্তু দেখবেন না যে ওনার ওয়েবসাইট নাই। যারাই আপনার সাথে আসবে কাজ করাতে, আপনাকে দিয়ে কাজ করাবে, সবার কিন্তু একটা ওয়েবসাইট থাকবে। এখন আপনি যে ওয়েবসাইট নিয়ে মার্কেটিং করবেন, আপনি ওই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে বায়ো দেওয়া আছে, এই বায়োটা ইম্পর্ট্যান্ট, কিন্তু এই বায়োতে আমরা হ্যাশট্যাগ দেব। বায়োটা ইম্পর্ট্যান্ট আপনার প্রোডাক্টের যে কোয়ালিটি বা আপনি কী নিয়ে মার্কেটিং করতেছেন এরকম আপনি কিছু দিবেন, ঠিক আছে, বা আপনার সার্ভিস কেমন দিবেন। সহজ ভাষায় আপনি বাইরের যে ওয়েবসাইটটা আছে, বাইরের যে ওয়েবসাইট থাকবে ওই ওয়েবসাইটের অ্যাবাউট থেকে আপনি এটা নিয়ে দিবেন। এখানে যদি বেশি লম্বা হয় শর্টকাটে আপনি নিচে একটা বানিয়ে নেবেন, ওইখান থেকে ধারণা নেওয়ার পর তারপরে আপনি হ্যাশট্যাগ দিবেন এখানে। আর ইনস্টাগ্রামের জন্য হ্যাশট্যাগ নিব আমরা উবার সাজেস্ট থেকেও কিন্তু আমরা খুব ভালো হ্যাশট্যাগ পাই। আমরা ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারি ফ্রিতে, আমরা কিন্তু এটা জানি, ঠিক আছে। তাহলে আমরা উবার সাজেস্টে যাই। উবার সাজেস্ট এখানে আমরা কি ধরনের হ্যাশট্যাগ চাই, কি ধরনের কিওয়ার্ড চাই আমরা এখানে আমরা দিব। এখানে শুধু আমরা কিওয়ার্ডটা লিখব, যেমন আমাদের গার্লস ড্রেস এটা ছিল, তাই না?
ওকে, এখানে আমরা আমাদের যে কিওয়ার্ড নিয়ে আমরা কিওয়ার্ড চাই, হ্যাঁ, তাহলে আমরা এটা এখানে দেওয়ার পরে সার্চ করব। এখানে কিন্তু কান্ট্রি দেয়া আছে, আপনি নির্দিষ্ট কান্ট্রি এখানে চালিয়ে দিতে পারেন। সার্চ করার পর এখানে আমরা যাব কিওয়ার্ড আইডিয়া, এখান থেকে আমরা যাব কিওয়ার্ড আইডিয়াতে। কিওয়ার্ড ডিসকভারি টুলস, এখান থেকে আমরা পাইতেছি না, কি ব্যাপার। ওকে, এখন আমরা পাবো। চাইলে আপনি কি করতে পারেন, এইখান থেকে সার্চ ভলিউম দেয়া আছে, এখান থেকে সার্চ ভলিউম, এগুলো কিন্তু বাংলাদেশে, এখানে কান্ট্রি ছিল বাংলাদেশ, এখানেও কিন্তু বাংলাদেশের জন্য দেখেন এখানে সিপিসি দেখাইতেছে 1 টাকা 65 পয়সা, এটা সার্চ ভলিউম 110। আচ্ছা, তারপরে এখানে আমি এটা ইউনাইটেড স্টেট, ওকে ঠিক আছে। এখান থেকে আমরা চাইলে এটা কি করতে পারি, সম্পূর্ণ অল কপি করে নিই, অল কপি করে নিতে পারি বা একটা একটা করে নিতে পারি, বা আমরা এখান থেকে সরাসরি ডাউনলোড দিয়ে নিতে পারি। ডাউনলোড হয়ে গেছে, তারপরে এখান থেকে আমরা ওপেন, এখান থেকে আমরা এগুলো সুন্দরভাবে নিতে পারি যদি এখান থেকে আপনার হয়। বা আমরা এইভাবে এখান থেকে কিন্তু একটা এক্সটেনশন ছিল, যখন আমরা ইমেল মার্কেটিং করি, ইমেল মার্কেটিং করার সময় কিন্তু একটা এক্সটেনশন দিয়ে দিয়েছিলাম শুধুমাত্র স্টেট বা সিটির নামগুলা কপি করার জন্য, মনে আছে আপনাদের? আপনি ওই এক্সটেনশনটা ইউজ করে এখান থেকে এগুলো কপি করে নিতে পারেন। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে যে লাগবে, মানে যা লাগবে আমাদের প্রোডাক্ট রিলেটেড বা আমাদের বিজনেস রিলেটেড বা বিজনেস রিলেটেড 1 থেকে 2 লাইনে আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পর আমরা কিওয়ার্ড দিব। আচ্ছা, এখানে আমি আপাতত মনে করেন এতটুকু আমি দিলাম, আপনারা তো সুন্দরভাবে বসাই দেবেন। এখানে আমি মনে করেন এতটুকু দিয়ে দিলাম। তারপরে আমরা কিওয়ার্ড যেহেতু দিব, কিওয়ার্ড দেওয়ার জন্য আমরা এইভাবে রাখবো। ঠিক আছে, আমরা কিওয়ার্ডটা দিয়ে দিলাম। আপনি চাইলে আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন বা আপনি চাইলে এটা ইউজ নাও করতে পারেন। আমি উঠাই দিলাম। যেগুলো আপনার ভালো লাগে দেখেন, এখানে সার্চ ভলিউমে কিন্তু দেয়া আছে, এটা আরও বেশি সার্চ ভলিউমে। আচ্ছা, তারপরে এটা আমি দিয়ে দিলাম। এই 2টা কিওয়ার্ড আমি রাখলাম, মনে করেন 2টা কিওয়ার্ডে আমি দিলাম আজকে, আর বেশি না দিই। আমরা যখন মার্কেটিং করব, যখন আমরা প্রোফাইল সেট আপ করবো, সুন্দরভাবে যেন দেই, এইটা খেয়াল রাখবেন। এইটা সার্চ ভলিউমে কেমন, এই কিওয়ার্ডটা, ঠিক আছে? এই কিওয়ার্ডটা সব থেকে বেশি সার্চ ভলিউমে 74,000, এটা 5,000, 480। এইগুলো যত বেশি হবে তত আপনার ভালো। এটা সব থেকে বেশি সার্চ করা হয়। এটার ইপিসি রেট ছিল 0.92 সেন্ট। ওকে, তারপরে আমরা এখানে এইগুলো দেওয়ার পর সেভ করব না। সেভ না করে আমি চাপো গেট ইমোজি, গেট ইমোজি, গেট গেট ইমোজি। গেট ইমোজিতে যাওয়ার পরে এখান থেকে আমরা একটা ইমোজি নেব, এইটা নিব।
এটা নেওয়ার কারণটা আপনারা দেখতে পারবেন, এটা আমরা এইখানে দিয়ে দিব। বা আমরা একটা কাজ করতে পারি, আমরা সরাসরি এইখানে মনে করেন যদি আমরা হ্যাশট্যাগও দেওয়া আছে যেহেতু, আমরা চাইলে কি করতে পারি, আমি সুন্দরভাবে ট্রান্সলেট করে নিই একটা কিছু। সুন্দরভাবে যে কোনো একটা কিছু আমি কি নিতে পারি, গার্লস ড্রেস এখান থেকে নিতে পারি। এখান থেকে চাইলে নিতে পারি আমি আধুনিক ড্রেসগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদেরকে ফলো করুন। follow us to get the latest first. ওকে, তারপরে আরও দিতে পারি আমরা, মনে করেন এটা আমি দিলাম এইখানে। ওকে, তারপরে এখানে আমি দিতে পারি আরও দিতে পারি শপ নাও। শপ নাও দেওয়ার পরে আমি এই ইমোজিটা ইউজ করি, বা শপ নাও দেওয়ার পরে আমি এই ইমোজিটা না দিয়ে এখান থেকে আমি কিছু দিতে পারি। শপ নাও অনেক ইমোজি আছে, আপনি যা যা নিতে পারবেন। এখান থেকে আমি আপাতত শপ নাও না দিয়ে বিস্তারিত জানার জন্য ওয়েবসাইট ভিজিট করুন, এরকম কিছু একটা দিতে পারি। ওয়েবসাইট ভিজিট দি ওয়েবসাইট ফর ডিটেইলস। আপনারা বেশি চাপ না নিয়ে এইভাবে, যদি মনে করেন বাইরের অ্যাবাউটে যদি না পান, কি দিবেন বুঝতে পারতেছেন না, বেশি না হালকা কিছু দিয়ে দেন, মানে যেগুলা কমন, এত চিন্তা ভাবনা করে যে দিতে হবে এটা না, দিয়ে দেন জাস্ট। ওকে, ভিজিট দি ওয়েবসাইট ফর ডিটেলস, তারপরে আমি এই ইউজিটা ইউজ করি এটা। ওকে, এটা আমি লাস্টে ইউজ করব, 3টা দিলাম। তারপর দেখা যাক, এটা আমি কপি করে রাখি, যদি সেভ না হয় আমি কপি করে রাখি। ওকে, তারপরে আমি সাবমিট দেই। ওকে, এখন আমি যদি প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার আগে আমরা ওয়েবসাইটে দিয়ে দিই। ওয়েবসাইট যেহেতু আমাদের এখন নাই, আমি একটা আমার ফেসবুকের রিওয়ালটা দিয়ে দিই, পেজ রিওয়ালটা। তারপরে আমি আবার সেভ করি। একসাথে আমরা কাজটা করি। এখান থেকে জেন্ডারটা আমি সিলেক্ট করে নিই, মেল, ডান। এখানে যেহেতু বিজনেস, আমরা বিজনেস করবো, এখানে মেল ফিমেল এটা কোনো ব্যাপার না। এখানে চাইলে আমরা ফোন নাম্বারটাও অ্যাড করে রাখতে পারি। আচ্ছা, আমি ফোন নাম্বারটা অ্যাড না করলাম, তারপরে আমি সেভ করে দিই। তারপরে যদি আমি প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়ে দেখি প্রোফাইলটা কেমন আমাদের, তাহলে দেখেন আমি এই যে ইমোজিটা আমাদের, এটা জাস্ট আমি এটা দেখানোর জন্য দিতে চাইছিলাম। এটা চাইলে আমি কি করতে পারি, এটা আমি এইখানে রাখতে পারি, এটা সামনে, আর এটা আমি পিছনে দিতে পারি। তাহলে এইভাবে আমি এটা করতে হবে। জাস্ট এইটা আমি ক্লিক করার জন্য দেখাই দিতেছি। এটা আমি এইখানে রাখতে পারি। এখন দেখা যাক। আচ্ছা, তার মানে আমাদেরকে আরো স্পেস দিতে হবে।
বা এটা আমি মতেও দিতে পারি, দেখা যাক, আমি চেষ্টা করি, দেওয়ার চেষ্টা করি। তারপরেও এখানে আসতেছে না। একটা হ্যান্ড আসছে। হ্যাঁ, একটা আসছে। এটা দেখতে ভালো লাগে এইভাবে, ঠিক আছে, এইভাবে দিলে দেখতে ভালো লাগে। তারপরেও আসতেছে না। তাহলে কি করা যায়? এটা আমরা ওখানে ওই গার্লস জি, বুঝে নাই। বলছে গার্লস পাশে, ওই পাশে নেই, পাশে হ্যান্ড মার্কস, দেখি এইভাবে, হ্যান্ড আর লিখার মার্কস। এইভাবে দিও, দেখি আসে কিনা। এটা স্পেসটা নিতেছে না এখানে। হ্যাঁ, এখন আসছে। এখন তিনটাই দিই। ওকে, এখন ঠিক আছে। এইভাবে আমরা চাইলে, মনে করেন এখন যেহেতু এটা মিলতেছে না, আমি মধ্যে দিয়ে দিলাম, আপনারা দিয়ে দিবেন সুন্দরভাবে। ওকে, তারপরে আমরা কি করতে পারি? মনে করেন যে আগে বলছিলাম যে পোস্টের মধ্যে কিন্তু লিঙ্কগুলো লিঙ্ক আকারে কাজ করে না। ইনস্টাগ্রামে যখন আপনি পোস্ট করবেন, পোস্টের মধ্যে যদি লিঙ্কটা দেন যে শপ নাও, তারপর যদি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেন, এটা কিন্তু লিঙ্ক আকারে আসলে কাজ করবে না। এটা আপনারা দেখছেন হয়তো। এখন যেহেতু লিঙ্ক আকারে কাজ করে না, বায়ার কোথায় যাবে, কোথায় লিঙ্ক ক্লিক করবে? বায়ারকে আমাদের প্রোফাইলে নিয়ে আসতে হবে। বায়ারকে প্রোফাইলে নিয়ে আসার জন্য অবশ্যই ভালো কন্টেন্ট, ভালো ইমেজ লিখতে হবে। তারপরে ভালো হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে বায়ারের কাছে পৌঁছানোর পরে বায়ার যেন এখানে আসে, তারপরে যেন এখানে ক্লিক করে। ওকে, আমরা এখানে লিখে দিতে পারি যে যেমন এখানে লেখা আছে ভিজিট দি ওয়েবসাইট ফর ডিটেলস। ওকে, তারপরে আমরা এখন একটা যেহেতু ড্রেস রিলেটেড লোগো আমরা একটা নিয়ে নিই। লোগো, এখান থেকে আমি যে কোনো একটা লোগো নিয়ে নিই, এটা নিতে পারি। মনে রাখবেন যে আমরা যদি ফ্রান্সের জন্য মার্কেটিং করি, জার্মানির জন্য মার্কেটিং করি, ইতালির জন্য যদি মার্কেটিং করি, তাহলে যেন ওই দেশের ভাষায় আমরা মার্কেটিং করি। আর ওই সময় যে লোগোগুলো বা প্রোফাইলগুলো ইউজ করব, এগুলো যেন ইংলিশে না হয়, ওই দেশের ভাষায় যেন হয়, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা ওই দেশের ট্রাফিকগুলো 100% পাবো। এটা কাট করে নিতে হবে। এটা আমি প্রোফাইল হিসেবে দিয়ে দিই। প্রোফাইলটা কিন্তু ক্লিক করলেই প্রোফাইলের মধ্যে এখানে আসতেছে। ওকে, একটা রিলোড দিয়ে দেখি আমি। ঠিক আছে, আমাদের প্রোফাইল দেওয়া কমপ্লিট। এখন আমরা সেটিংয়ে যাই। সেটিংয়ে যাওয়ার পরে দেখি আমরা আরও কি কি আছে।
আপনি চাইলে কি করতে পারেন, এখানে ওল্ড পাসওয়ার্ড আপনার এখন যে পাসওয়ার্ডটা আছে এটা দেওয়ার পরে আপনি এখান থেকে নতুন পাসওয়ার্ড সেট করতে পারেন। অ্যাপ 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 এন্ড ওয়েবসাইট, এটা আমাদের লাগবে না, এগুলা লাগবে না কিছু। ইমেইল, এগুলো কিছু লাগবে না, যেভাবে আছে ঠিক এভাবেই রাখবো। এখান থেকে লাইক, যেমন লাইক আমাদের এটা কিন্তু যে কেউ দিতে পারবে। পাবলিক, পাবলিক কমেন্ট, ওকে, কমেন্ট লাইক পাবলিক কমেন্ট, লাইক অ্যান্ড কমেন্ট অন ফটো, ওকে, এটাও ফ্রম পিপল লাইক অ্যান্ড কমেন্ট অন ফটো ফর ইউ, এটা ঠিক আছে, যেভাবে আছে এইভাবে রাখবো আমরা। ইয়েস, এটা আমরা সবগুলা রিকোয়েস্টে রাখবো। ফলো রিকোয়েস্ট ইনস্টাগ্রাম ডিরেক্ট, হ্যাঁ এটা আমরা আমাদেরকে ডিরেক্ট রিকোয়েস্ট পাঠাতে পারবে, মেসেজ রিকোয়েস্ট। ইনস্টাগ্রাম ডিরেকশন, এখানে সব কিছু যা যা আছে পাবলিক আছে, এখানে আমাদেরকে আর কিছু করতে হবে না। যদি আপনি প্রাইভেট অ্যাকাউন্ট করেন তাহলে প্রাইভেট অ্যাকাউন্টের ভাবে আপনি যা যা সেফট মানে প্রাইভেসি যা 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 চান না এগুলো আপনি এখান থেকে এইভাবে রাখতে পারেন, এই যে এইটা রাখতে পারেন, এইভাবে রাখতে পারেন, ঠিক আছে। যাদেরকে শুধু আপনি ফলো করবেন, এটাই আপনাকে যে ফলো করবে এটা হবে না, এটা কিছু দরকার হবে না। ম্যানেজ কন্ট্যাক্টস, এখান থেকে কিছু লাগবে না। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি থেকে দেখেন, এখানে সরাসরি যদি আমরা অ্যাকাউন্টটা প্রাইভেট করে নিতে পারি, আমাদের এটা কিন্তু প্রাইভেট হয়ে গেছে, প্রাইভেট একটা অ্যাকাউন্ট, আমাদের এটা একটা প্রাইভেট অ্যাকাউন্ট হয়ে গেছে, এটা কিন্তু এখন বিজনেস অ্যাকাউন্ট না। আমি যদি এখন আবার উপরে এটাতে যাই, পাবলিক কিন্তু না, এখনো কিন্তু প্রাইভেট অ্যাকাউন্ট হয়ে গেছে। প্রাইভেট যেহেতু এখানে করা আছে, এটা আমরা উঠাই দিব, কারণ আমাদের এটা প্রাইভেট অ্যাকাউন্ট রাখা যাবে না। হ্যাঁ এটা থাকবে, আমাদের এটা অ্যাক্টিভ স্ট্যাটাস থাকবে এটা। হ্যাঁ স্টোরি শেয়ারিং, আমরা স্টোরি শেয়ার করব। যা যা আছে এখান থেকে আপনি চাইলে ইয়ে করতে পারেন, আপনার অ্যাকাউন্টকে সিকিউরিটি দিতে পারেন, ঠিক আছে, সব কিছুই ঠিক আছে আমাদের। আর লগ ইন অ্যাক্টিভিটি এখান থেকে দেখেন, এটা আমাদের লোকেশন, জাস্ট আমরা যে অ্যাকাউন্ট করলাম বা আমরা যদি অন্য কোনো জায়গায় এটা লগ ইন করি তাহলে এখানে এটা আসবে। তারপর সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, এটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট না, এটা কিন্তু একটা বিজনেস অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্ট, সরি, এটা কিন্তু এমনিতে কিন্তু একটা বিজনেস অ্যাকাউন্টে আছে, ঠিক আছে, এমনিতে কিন্তু একটা বিজনেস অ্যাকাউন্ট আছে। চাইলে আমরা কি করতে পারি, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট কি যাওয়ার পরে এখান থেকে আমরা বিজনেস, এই যে বিজনেস, সরাসরি বিজনেস, নেক্সট, এখান থেকে একটা ক্যাটাগরি আমরা দিতে পারি, যেমন অনলাইন, মার্কেটিং সার্ভিস, শপিং অ্যান্ড শপিং, হ্যাঁ এটা রাখি, শপিং, আচ্ছা এটা রাখি আমরা, ডান। তারপর দেখেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, এখন কিন্তু পুরোপুরি বিজনেস অ্যাকাউন্টে আমাদের এটা কনভার্ট হয়ে গেছে, আমাদের এই অ্যাকাউন্টটা এখন পুরোপুরি বিজনেস অ্যাকাউন্ট কনভার্ট হয়ে গেছে। কারণ এইখানে এখন যদি আমি এটাতে যদি আমি, আচ্ছা এখানে আমরা ইমেইল তো দেয়া আছে, এখানে আমরা নাম্বার, আপনার নাম্বারটা দিবেন। আমরা যে টুইটারে দেখলাম আমাদের ইমপ্রেশন কত আসে, লিঙ্ক ক্লিক কত আসে, এখানে আমরা ঠিক এইভাবেই ইনস্টাগ্রামে সম্পূর্ণ ইমপ্রেশন যা যা আছে যাবতীয় সব কিছু দেখতে পারবো। আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, আমির ভাইয়া, আপনার স্ক্রিন ফোন নাম্বারটা। এটা আপনারা করে দিন, ঠিক আছে, এই যে কাজটা
পুরোপুরি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে দিন, তাইলে কিন্তু ইমপ্রেশন যা যা আছে সব কিছু দেখতে পারবে। এখান থেকে দিতে পারি ঢাকা, তারপর এটাও ঢাকা দিয়ে দিই, জিপ কোড 1215 দিয়ে দিই, 1217 17। ওকে, সেভ। ওকে, প্রিন্টার বিজনেস অ্যাকাউন্ট ইজ রেডি। ওকে, ডান। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট। চাইলে আমরা কিন্তু আবার পার্সোনাল অ্যাকাউন্টে ফিরে যেতে পারি, যারা জানে না মানে প্রিন্টার বিজনেস অ্যাকাউন্টের বিষয়টা, তারা কিন্তু অনেক সময় মানে প্রাইভেট অ্যাকাউন্ট রাখার পরে কিন্তু মার্কেটিং করে। আমি এরকম দেখলাম অনেকেই যারা জানে না, মানে কারণ মার্কেট প্লেস হবে উন্মুক্ত, এটা কিন্তু একটা মার্কেট প্লেস না, কিন্তু আমরা এখানে মার্কেটিং করতেছি, এখানে একটা পণ্য নিয়ে মার্কেটিং করতেছি, ঠিক না? আচ্ছা, তারপরে আমরা এখন কি করব, এখন আমাদের কিভাবে এই পোস্টটা মানে ইনস্টাগ্রামের যে পোস্টগুলো আছে এগুলো বেশি রিচ করানোর জন্য কি করতে হবে, এটা যদি আমরা দেখি, আমরা কয়েকটা ফটো আগে নিয়ে নিই, কয়েকটা ফটো আমরা ডাউনলোড দিয়ে নিয়ে নিই। কয়েকটা ফটো আমরা, একটা দুইটা ফটো যদি নিয়ে নিই আমরা এখান থেকে, আহ, এইটা নিয়ে নিতে পারি। এটা শাড়ি ছিল না, প্রিন্টারেস্টে কিন্তু আমরা জেপিজি বা পিএনজি যে কোনোটাই দিতে পারি, বা ফেসবুকেও কোনো সমস্যা হয় না, কিন্তু ইনস্টাগ্রামে আপনাকে জেপিজি ফরম্যাটে দিতে হবে, পিএনজি এখানে নেবে না। যদি আমরা সরাসরি ডাউনলোড করি, ডাউনলোড করার পর যদি একটা পিএনজি ফরম্যাটে আসে, এটা যদি আমরা ইনস্টাগ্রামে দিতে চাই, এটা নিবে না, এটাকে আপনি ক্যানভা থেকে জেপিজি করে নেবেন, পিএনজি থাকলে অবশ্যই জেপিজি করে নেবেন। ওকে, ডাউনলোড দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এখন আমরা ক্যানভাতে যাব, ক্যানভাতে আমি এইখান থেকে যাব ক্যানভাতে। আমরা কি সবাই বুঝতে পারতেছি? জি স্যার। আচ্ছা, এটা একটু লোড হয়ে যাক, আমরা নিতেছি। ইনস্টাগ্রামের সাইজটা হবে আবার ক্যানভাতে দেওয়া থাকবে 1080 বাই 1080, এই সাইজটা নিয়ে আমরা কাজ করব। এখান থেকে কাস্টমাইজ চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন সাইজ, বা দেখেন এখানে ইনস্টাগ্রাম সরাসরি দেওয়া আছে 1080 বা 1080, বা আপনি চাইলে এখান থেকে ইনস্টাগ্রাম সার্চ করে নিতে পারেন।
এখান থেকে আমরা ইনস্টাগ্রামেরটা এখান থেকে আমরা ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরির সাইজ সব কিছু এখানে দেওয়া আছে। আচ্ছা, আমি পোস্টের সাইজটা নিলাম। আরেকটা বিষয় আজকে আমরা দেখি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে কিন্তু আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। আমরা আপনাদেরকে দেখা দিয়েছিলাম অনলাইনে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এছাড়াও কিন্তু ক্যানভা থেকেই সরাসরি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। ক্যানভা থেকে ক্যানভার মধ্যে রেখেই কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। যদি এই অপশনটা আসবে তো অবশ্যই আমি দেখাই দিতেছি, তাড়াতাড়ি কাজ করার জন্য এটা। নেটের প্রবলেম। এখান থেকে চাইলে আমরা কিন্তু টেমপ্লেট নিতে পারি। টেমপ্লেট নেওয়ার দরকার নাই, একটা ইমেজ জাস্ট এটারে আমি সাইজ করে নেব। এটা লোড হয়ে যাক, একটু সময় দিই আমরা। এটারে আমরা একটা সাইজ এই সাইজে নিয়ে নিই বাস। ওকে, ডাউনলোড জেপিজি ফরম্যাটে নিব। অবশ্যই পিন্টারেস্টের পোস্টগুলো জেপিজি ফরম্যাটে হতে হবে। ডাউনলোড ওকে। এখন একটা ইম্পর্টেন্ট যে বিষয়টা, পিন্টারেস্ট কিন্তু আসলে একটা মোবাইল অ্যাপ। কি বলি, ইনস্টাগ্রাম কিন্তু আসলে একটা মোবাইল অ্যাপ। এটা কিন্তু ডেস্কটপ কোনো ভার্সন এখনও আসে নাই। কিন্তু মার্কেটিং করার জন্য আমাদেরকে ডেস্কটপ ইউজ করতে হবে। ডেস্কটপে আমরা পর্যাপ্ত জায়গা পাই আর কাজের সুবিধাও বেশি। এখন ইনস্টাগ্রামটা ডেস্কটপে ইউজ করার সময় আমরা কিন্তু এখানে পোস্ট করার মতো, ইনস্টাগ্রামে পোস্ট করার মতো কোনো অপশন দেখতে পাই না। অপশন দেখতে না পারায় আমরা কিন্তু মানে অনেকে যারা নতুন ইনস্টাগ্রামে পোস্ট করতে পারি না, একেবারেই না। আর যারা চিনেন তারা তো খুব ভালোভাবেই বুঝতে পারতেছেন যে
প্রথমে আপনি যখন জানতেন না যে ইনস্টাগ্রামে কীভাবে ডেস্কটপ দিয়ে পোস্ট করবেন, তখন তো অনেক সমস্যাই ছিল আপনাদের। এখন এই যে একটা ইনস্টাগ্রাম কিন্তু মোবাইল অ্যাপেই, হ্যাঁ, মোবাইলের মধ্যে আমরা মার্কেটিং করতে পারবো না, পারবো, কিন্তু পিসির মধ্যে যারা কাজ করে তারা একটু ভালো সুন্দরভাবে এটা কাজটা তাড়াতাড়ি করতে পারবে, সুন্দরভাবে করতে পারবে। ঠিক আছে, আমি দেখলাম একদিন ক্যানভা দিয়ে একটা ব্যানার বানাইতে যত সময় লাগে, এর 10 ভাগের 1 ভাগও সময় লাগে না পিসি দিয়ে বানাইতে। ঠিক আছে, তার জন্যই কিন্তু আমরা এখান থেকে মানে পিসি থেকে ইউজ করার জন্য আমরা এই যে আপনাদের ব্রাউজারের তিনটা ডট আছে, এইখানে ক্লিক করার পর এইখান থেকে আমরা যাব মোড টুলসে যাওয়ার পর এইখান থেকে আমরা লাস্ট দেখতে পাই ডেভেলপার টুলস, এখানে যাব। আমি আবারও দেখাই দিই, এখান থেকে আমরা 3টা ডট দেখতে পাইতেছি, পরে এখানে ক্লিক করব, তারপরে এইখান থেকে মোড টুলস যাওয়ার পরে নিচে ডেভেলপার টুলস এখানে ক্লিক করব। তারপরে দেখেন আমাদের এখানে অনেক কোডিং আসতেছে, এই পেজের কোডিং। আমাদের এই কোডিংগুলো দেখার কোনো দরকার নাই, এই কোডগুলো আমরা বুঝবো না। ঠিক আছে, এখন এখান থেকে আমাদের কাজটা হলো, এখানে দেখেন এটা হলো কম্পিউটারের জন্য, আর এইখানে একটা মোবাইল আর একটা ট্যাব এরকম একটা কিছু দেয়া আছে, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু এটা মোবাইলের মতো হয়ে গেছে, মোবাইলের মতো এটা একটা হয়ে গেছে স্ক্রিনের মতো। তারপরেও কিন্তু এইখানে আমরা প্লাস চিহ্ন মানে মোবাইলের মতো ফিউচারগুলো পাইতেছি না। তারপরে কি করব, উপরে এইখান থেকে আমরা আইফোন এক্সটা আমি করে দিব, বা এখান থেকে আপনি কি করতে পারেন, গ্যালাক্সি মানে গ্যালাক্সি S5 এগুলো আপনি এগুলো আপনি করে নিতে পারেন, যে কোনো একটা করে নিতে পারেন, যে কোনো একটা করলেই হবে। আমরা আইফোন এক্সটা নিলাম, নেওয়ার পরে আমরা একটা রিলোড দিব। দেখেন এখানে কিন্তু এখন পর্যন্ত কিচ্ছু নাই, রিলোড দিই আমরা। রিলোড দেওয়ার সাথে সাথে দেখবেন মোবাইলের মতো ফিচারগুলো আমাদের এখানে আসতেছে, সেম কিন্তু মোবাইলের মতো এইখানে আমরা আমাদের পাইতেছি। ঠিক আছে, এখন আমরা এখানে প্লাস চিহ্নতে ক্লিক করি, প্লাস চিহ্নতে ক্লিক করলে কিন্তু অপশনগুলো আমরা পাইতেছি। ওকে, এইটা আমাদের ছিল একটা সাইজ, আমাদের ইনস্টাগ্রামের সাইজ অনুযায়ী একটা ইমেজ, যা আমরা আগে এটা ডাউনলোড করে নিলাম ক্যানভা থেকে। তারপরে সাইজ অনুযায়ী কিন্তু আছে এটা, তাহলে আপনারা এখান থেকে এটা এভাবে করতে পারেন। ওকে, তারপর নেক্সট, এখানে দেখেন রাইট ক্যাপশন, এখান থেকে আমরা ক্যাপশন তো দিব অবশ্যই। ক্যাপশন আমরা এখান থেকে এই এতটুক ক্যাপশন হিসেবে আমরা এতটুক রাখি। তারপরে আমরা কি করব, ইন্টার দিয়ে এইভাবে ফুল স্টপ দিয়ে নিচে নামাই নিলাম, এখন আমরা কি করব, এখন আমরা হ্যাশট্যাগ দিব। এখন আমরা হ্যাশট্যাগ দিব বেশি না, খুব কম, 5, 7টা 10টা এরকম হ্যাশট্যাগ দিব। আচ্ছা, ওকে, দেখেন হ্যাশট্যাগ আমরা যেহেতু এখানে দিব, হ্যাশট্যাগ দেওয়ার জন্য আমাদেরকে কিন্তু হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে। আমি প্রথমে বলছিলাম, মিউট রাখবেন, আমি প্রথমে বলছিলাম যে আমি আপনাদেরকে খুব ইম্পর্টেন্ট যে টুলসগুলো আছে বা ওয়েবসাইটগুলো আছে হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য, এগুলো দেখাই দিব। এগুলো থেকে খুব ভালো আমরা হ্যাশট্যাগ নিতে পারবো। আমরা এখানে সার্চ করব ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর, এই যে এটা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর লিখে আমরা সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আছে বেস্ট হ্যাশট্যাগ জেনারেটর ফ্রম ইনস্টাগ্রাম, এইটাতে আমরা ক্লিক করব। এটা লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেব। এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিই। ঠিক আছে, ওকে, আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, লাগলে আপনারা এখান থেকে নেবেন। আচ্ছা, তারপরে
এখানে যাওয়ার পরে দেখেন হ্যাশট্যাগ জেনারেটর যাওয়ার পরে এখান থেকে দেয়া আছে দেখেন জেনারেট বাই কিওয়ার্ড ফটো লিঙ্ক এখান দেয়া আছে, কিন্তু আমাদের দরকার এইটা, আমাদের দরকার কি কিওয়ার্ড দরকার। এখন আমাদের নিচটা কি ছিল, অনলাইন ড্রেস নাকি গার্লস ড্রেস, ওকে আচ্ছা তাহলে ড্রেস যেহেতু ছিল এখান থেকে আমরা গার্লস ড্রেস আমরা এটা লিখে সার্চ করি দেখা যাক। সার্চ করার পর দেখেন এইখানে কিন্তু আমরা অনেক কিওয়ার্ড পাইতেছি, এখানে অনেক 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 কিওয়ার্ড আমরা পাইতেছি, তাই না? দেখেন এখানে আমাদেরকে অনেক কিওয়ার্ড দিতেছে, আমরা সবগুলাই ইউজ করতে পারি। তার মধ্যে থেকে দেখেন এখানে কত মিলিয়ন ড্রেস অনলাইন শপিং এইগুলা প্রচুর প্রচুর মানে মিলিয়ন মিলিয়ন এইখানে, এইগুলো আমরা ইউজ করতে পারি, এইগুলো খুব কম, ঠিক আছে? আমরা এই যে এইগুলা অর্গানিক হ্যাশট্যাগ এগুলা অর্গানিকভাবে সার্চ করা হয়, এইটা আমরা নেই, এইটা আমরা নিব কারণ এইখানে প্রচুর সার্চ করা হয়, কত মিলিয়ন মানে দেখছেন। এস ওকে তারপরে এটা আমি এইভাবে নিয়ে আসি অনলাইন শপিং গার্লস ফ্যাশন, এটা 3.84 মিলিয়ন সার্চ মানে এই পর্যন্ত হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে। এটা অনলাইন স্টোর ড্রেস ফ্যাশন শপিং শপিং অনলাইন, এখান থেকে আমরা 8-10টা দিয়ে দিই। ওকে মনে করেন এই কয়েকটা দিলাম, ওকে শেয়ার করব না এখন, একটু এইখানে খালি জায়গায় ক্লিক করি। লোকেশন কি, ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তারপরে ট্যাগ পিপল, এখান থেকে আমরা ট্যাগ যদি করি ফটোর উপর ক্লিক করি, সার্চে আমরা যাই, সার্চে আমরা কি লিখব ড্রেস, এই হ্যাশট্যাগুলোর যে এগুলো আছে এগুলো আমরা ড্রেসেস লিখি, দেখা যাক আসে কিনা। ড্রেস এই যে এগুলো আছে এগুলাকে আমরা ট্যাগ করব, এগুলো আমরা ট্যাগ করব, এই যে যত পারেন আপনি ট্যাগ করেন ড্রেস, অন্য প্রোফাইলগুলোকে আমরা ট্যাগ করব, ঠিক আছে? আমরা যেন ট্যাগ করি এইভাবে, ভেরিফাইড আছে, ভেরিফাইড প্রোফাইলগুলো আছে, যা কিছু আছে ট্যাগ করেন। ওকে মনে করেন ডান, আমাদের এতটুক কমপ্লিট, 8 জনকে আমরা ট্যাগ করলাম, তারপরে এখানে আমরা কিওয়ার্ড দিলাম। ওকে শেয়ার করে দিই, আমরা শেয়ার করে দিলাম। শেয়ার করার পর্যন্ত মানে এর আগ পর্যন্ত আমাদের এতটুকু টাকা দরকার, বা আমরা এটাকে চাইলে এভাবে নিয়ে তারপরে কাজ করতে পারি। এখন কিন্তু আমাদের এটা দরকার নাই, আমি এটা ক্রস করে দিই, তারপরে আমি এটা রিলোড। শেয়ার তো হয়ে গেছে তাই না? শেয়ার হয়ে গেছে অ্যাট হোম স্ক্রিন। এখান থেকে আমি রিলোড দেই, দেওয়ার পরে আমি ঠিক আগের মতো ডেস্কটপের মতো নিয়ে আসি বড় করে। ওকে ওকে তারপরে আমি আমার প্রোফাইলে যাই, এইখান থেকে প্রোফাইল যাওয়ার পরে এইখানে লেখা আছে 1 পোস্ট, এখানে ফলোয়ার 0, এখান থেকে পোস্টটা করা হয়েছে আমাদের 35 সেকেন্ড আগে। এইখান থেকে কিন্তু আমরা 8-10টা কিওয়ার্ড দিয়ে দিলাম তাই না? তারপরে আমরা যতগুলা পারি মনে করেন 10, 20, 30, 40, 50টা কিওয়ার্ড আমরা নিচে দিয়ে দিব। এতগুলা নিবে না, আপনি 20টা করে দেন, 20টা করে 2-3 বারে আপনি এখানে কিওয়ার্ডগুলো দেন, তাহলে কি হবে আপনার পোস্টটা রিচ করবে বেশি। কমেন্টে দিব আমরা হ্যাশট্যাগুলা, এইভাবে আমরা দিয়ে দিতে পারি।
এগুলা তো রিমুভ করতে হবে, এগুলা রিমুভ করতে হবে। মানে এগুলো প্রথমে রাখবেন আপনারা, কোনো একটা নোটপ্যাডে রাখবেন, কাজের সময় এগুলো কপি পেস্ট করে দিবেন। মানে যে কোনো বায়ার তো একটা বুঝে নেই, নির্দিষ্ট একটা কাজ তো আপনার কাছে আছে, যেহেতু যখন আপনি ফ্রি থাকবেন তখন আপনি এগুলো রিসার্চ করবেন, তারপরে আপনি কাজ যখন করবেন তাহলে আপনি সহজে দিয়ে দিতে পারবেন। কারো কাছে কি কঠিন মনে হইতেছে এই ক্লাসটা? আজকের ক্লাসটা কিন্তু খুব ইজি, কঠিন লাগার কথা না। যদিও কোনো সমস্যা হয় বলেন। আচ্ছা, এই কিওয়ার্ডগুলো আমি এন্টার করে দিই, মানে আমি এটা কমেন্টে দিব। ওকে, কমেন্টে দিলাম। আমি আবারও যদি আরও দিই, এইখান থেকে আমি কিছু দিলাম, এইখান থেকে আমি দিব। মানে আপনি যা পারেন দেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। আমরা কি বুঝতে পারছি আজকে ক্লাস? দেখেন এটা কমেন্ট করলাম আমরাই। আচ্ছা, ওকে, এখান থেকে আমরা চাইলে, যেহেতু আমাদের একটা বিজনেস অ্যাকাউন্ট, আমরা চাইলে কি করতে পারি, ওকে, তাহলে এতটুকুই ছিল মনে করেন যা দরকার আমাদের প্রিন্টার্স মার্কেটিংয়ের জন্য। ঠিক আছে, আমরা তাইলে এখন কি নিয়ে গিগ দিব? পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট তো পারি, পিন্টারেস্ট মার্কেটিং, মানে এক কথায় আমরা টোটাল পিন্টারেস্ট নিয়ে এখন ক্লাস পারি, মানে সম্পূর্ণ পারবো। আরও যদি প্র্যাকটিস করে আরও ভালো পারবো। তারপরে আমরা প্র্যাকটিস করার পর আমরা গিগ রিসার্চ করব, বা এখন থেকে আমরা গিগ রিসার্চ করি, আর আমরা নিজে নিজে প্র্যাকটিস করি ইনস্টাগ্রাম প্রোফাইল নিয়ে। আরও ভালো কিছু যদি আমরা করতে পারি, মানে যত প্র্যাকটিস করবেন ততই কিন্তু ভালো, যত প্র্যাকটিস ততই ভালো। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখি, আর আগামী ক্লাসে আমরা নতুন আর নয় একটা টপিক নিয়ে আলোচনা করি। আর এই পর্যন্ত যদি আপনাদের কারো কোনো বুঝতে কষ্ট হয়, সমস্যা হয়, আমাকে বলেন। এখানে কি শিডিউল পোস্ট করা যায় না? শিডিউল পোস্ট আপনি চাইলে করতে পারবেন। অন্য আরেকটা আপনি চাইলে কি করতে পারবেন, আপনি চাইলে আপনার ফেসবুক বিজনেস পেজের সাথে আপনি এটা কানেক্ট করে রাখতে পারেন। ঠিক আছে, বা আপনি এইখান থেকে করলে দেখা কানেক্ট করে আপনি রাখতে পারেন, বা আপনি যদি ইনস্টাগ্রামে পোস্ট করেন একই সাথে আপনি আবার টামলার, টুইটার, আপনি ফেসবুকেও পোস্ট করতে পারবেন। আবার পেইড কিছু আছে যেগুলোতে আপনি 5টা সোশ্যাল মিডিয়া একসাথে ম্যানেজ করতে পারবেন, শিডিউল পোস্ট করে রাখতে পারবেন। ওইগুলো যখন আপনি করবেন, যখন কোনো বায়ার আপনাকে বলবে আমার 5টা সোশ্যাল মিডিয়া আছে, আপনি এগুলো একসাথে শিডিউল পোস্ট করে রাখবেন, আপনি একই টাইমে এগুলো পোস্ট করে রাখবেন, সেট আপ করে রাখবেন। তখন আপনি বলবেন যে আমাকে যে কোনো একটা সাইট আপনি পেড করে দেন, পেড করে দিলেই আমি আপনার জন্য এগুলো করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, আমরা এই ভিডিওটা অফ করে দিই, তারপরে আমরা কথা বলি। ওকে।